দাদু ভাই আর দিদু ভাইরা আজকে আবার একটা মজার গল্প নিয়ে এসেছি। কি গো, ভালো লাগবে তো শুনতে? একটু শোনো না, বেশ মজার গল্প। তবে এটা একটা শেয়ালের গল্প। এই শেয়ালটা কিন্তু খুব ভালো শেয়াল। হ্যাঁ, গল্পটার নাম হচ্ছে সাক্ষী শেয়াল। হ্যাঁ, আচ্ছা, গল্পটা লেখা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। তাহলে তোমরা বসেছো তো চুপটি করে? বলি তাহলে গল্পটা, একটু ভালোভাবে শোনো তো, মজা লাগে কিনা দেখো তো। খুব ভালো গল্প। হ্যাঁ, শোনো। একজন সওদাগর একটা ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার খুব ঘুম পেয়ে গেল। তখন সে কী করলো জানো? ঘোড়াটাকে একটা গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে পড়ল। এমন সময় কি হলো, একটা চোর এসে দেখলো, বা সওদাগরের তো ঘোড়াটা বাঁধা আছে। সে করলো কি, ওই ঘোড়াটাকে গাছের থেকে খুলে নিয়ে ঘোড়াটাকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর তখন তো ঘুম তার ভেঙে গেছে ঘোড়ার পায়ের শব্দে। সেই বলছে, চোরকে বলছে, কি ভাই, তুমি আমার ঘোড়াটাকে নিয়ে কোথায় যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে বলল, তোমার ঘোড়া আবার কোনটা হলো? শুনে সওদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ আর বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সওদাগর বললে, কি, আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলুম আর তুমি বলছো সেটা তোমার? চোর বললে, বটে, এটা তো আমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি একটু বুঝে শুনে কথা বলো, নইলে খুব মুশকিল হবে। তখন সওদাগর আর কী করবে বলো? সে গিয়ে রাজার কাছে নালিশ করে বলল, মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটা বেঁধে একটু ঘুমোচ্ছিলুম আর ওই ব্যাটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর হাত জোর করে বলল, দোহাই মহারাজ, এটি কখনোই ওর ঘোড়া নয়, এটা আমার গাছের ছানা। ছানাটা যেই হয়েছে আমি তাকে নিয়ে যাচ্ছিলুম, আর ওই ব্যাটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া। সব মিথ্যে কথা। তখন রাজামশাই বললেন, এ তো ভারী অন্যায়, গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড্ড দুষ্টু লোক, পালাও এখান থেকে। বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন। সওদাগর বেচারা তখন আর কী করবে, মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে তার এক শেয়ালের সাথে দেখা হলো। শেয়াল তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি যে, কি হয়েছে? সওদাগর বললে, আর ভাই, সে কথা বলে কি হবে, আমার ঘোড়াটা চোরে নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলুম, সেখানে চোর বললে কিনা ওটা তার গাছের ছানা। রাজামশাই জানো, তাই শুনে ঘোড়াটা চোরকেই দিয়ে দিয়েছেন। এই কথা শুনে শেয়াল বললে, আচ্ছা, একটা কাজ করতে পারবে? সওদাগর বললে, কি কাজ? শেয়াল বললে, তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটাকে নিয়ে আসতে পারি। তখন সওদাগর কী করবে, আবার রাজার কাছে গেল, গিয়ে বলল, মহারাজ, আমার একজন সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়ির কুকুরদের ভয়ে সে আসতে পারছে না। যদি কুকুরদের তাড়িয়ে দেবার আপনি হুকুম দেন তবে আমার সাক্ষীটাকে নিয়ে আসতে পারি। তা শুনে রাজামশাই তক্ষুনি সব কুকুর তাড়িয়ে দেবার হুকুম দিয়ে বললেন, আচ্ছা, এখন তোমার সাক্ষী আসুক। এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে দুলতে দুলতে রাজার সভায় এলো। সেখানে এসেই সে দেয়ালে হেলান দিয়ে ঝিমোতে লাগলো, মানে ঘুমোতে লাগলো। রাজামশাই তো তা দেখে হাসতে হাসতে বললেন, কে, শিয়াল পণ্ডিত, আরে ঘুমোচ্ছ যে?
শেয়াল আধ চোখে মিটমিট করে তাকিয়ে বললে, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বললেন, এত মাছ কোথায় পেলে? শেয়াল বলল, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠল। আমরা সকলে মিলে সারা রাত খেলুম, খেয়ে কি শেষ করতে পারি অত মাছ? এ কথা শুনে রাজামশাই এমনি ভয়ানক হাসলেন যে আর একটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি, জলে আগুন লাগে এ কি কখনো হয়? এসব পাগলের কথা, কি বলছো তুমি? তখন শেয়াল বললে, মহারাজ, ঘোড়া গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয়, তবে আমার এই কথাটার কি দোষ হলো? শেয়ালের কথায় রাজামশাই তো খুব ভাবনায় পড়লেন। ভেবে চিনতে শেষে তিনি বললেন, আরে তাই তো, তুমি তো ঠিক বলেছ, গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা তবে নিশ্চয়ই চোর। তখনই হুকুম হলো, আন্তরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি 10 পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলে। আনতেই রাজামশাই বললেন, খুব রেগে গেছে তো রাজামশাই, বললেন, মার বেটাকে 50 জুতো। বলতে বলতেই পেয়াদারা তাদের নাগরা জুতো খুলে চটাস 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 করে চোরের পিঠে তো মারতে লাগলো। সে বেটা তো 25টা জুতো খেয়ে চেঁচিয়ে বললো, আরে গেলুম গেলুম গেলুম, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করবো না। কিন্তু তার কথা তখন আর কে শোনে? 50 জুতো মারা হলে রাজা বললেন, শিগগির ঘোড়া এনে দে, নইলে আরও 50 জুতো। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর তার নিজে হাতে নাক কান মুলে মাথা ন্যাড়া করে তাতে ঘোল ঢেলে দেশ থেকে দূর করে দেয়া হলো। আর সওদাগর তার ঘোড়া পেয়ে শেয়ালকে অনেক ধন্যবাদ জানিয়ে চলে গেল। এই শেয়ালটা কিন্তু, বলো তো, গল্পটা তো ভালো, আর এই শেয়ালটা কিন্তু খুব ভালো শেয়াল ছিল। ওই শেয়াল পণ্ডিতের মতো এও চালাক, কিন্তু এ চালাক হলে কি হবে? এ তো বুঝতে পারল যে সওদাগর সত্যিই তার ঘোড়াটা হারিয়ে ফেলেছে। এই শেয়ালের মনে একটু কষ্ট হলো, সে সেই জন্যেই সওদাগরকে অনেক সাহায্য করলো, তাই না? সব শেয়াল কিন্তু খারাপ হয় না, বুদ্ধিমান, প্রত্যেকটা শেয়ালই বুদ্ধিমান, কিন্তু সবাই এত খারাপ হয় না, তাই না গো? তোমরাও তো তাই বুঝতে পারছো। আগের শেয়ালের থেকে এই শেয়ালটা একটু ভালো, একটু হলেও ভালো, তাই না? মজা লাগলো গল্পটা শুনে। হ্যাঁ, তাহলে আজকের মতো আসছি আমি। হ্যাঁ, আবার নিয়ে আসবো আরও ভালো ভালো সব গল্প, ছড়া সব নিয়ে আসবো। তোমরা শুনবে কিন্তু চুপটি করে। হ্যাঁ, আজকে আসছি, দাদু ভাই আর দিদু ভাইরা। আচ্ছা।